লাভ এবং ক্ষতির একটা খতরনাক কোশ্চেন কিন্তু তোমাদের সামনে রয়েছে, এবং এটাকে ওড়াবো কিন্তু একটু অন্য রকম ভাবে, খতরনাক ভাবে ওড়াবো। দেখো কি বলেছে, যে 1060 টাকাটা ধরবো বিক্রি করলে 950 টাকা যে বিক্রি করেছিল, যে ক্ষতি হয়েছিল তার থেকে 20% বেশি। মানে 950 টাকা বিক্রি করেছিল, এখন সে বিক্রি করে 1060 টাকায়। এবার 950 টাকা বিক্রি করলে যে ক্ষতি হয় তার 20% বেশি লাভ হয়। তাহলে 20% মানে 1/5, মানে আগে ক্ষতি 5 হতো, মানে এটার বলেছে ক্ষতির। তাহলে আগে যদি ক্ষতি 950 টাকা বিক্রি করে যে 5 ক্ষতি হয়, এখন 1 টাকা বেশি লাভ হয়, মানে 6 টাকা লাভ হয়, +6। তাহলে এই যে -5 আর +6 গ্যাপ তো 11, বোঝা গেছে? তাহলে এই 11-র ভ্যালু কি হবে? এই 11-র ভ্যালু হবে এটাই। দেখো এখানে এই 11-র ভ্যালু এখানে কি হবে? এই গ্যাপটা হবে, ডিফারেন্সটা। তাহলে 11-র ভ্যালু যদি 110 হয়, তাহলে 20% লাভ করবে, তাহলে 120-র ভ্যালু কত? যখন তুমি করবে কাটাকাটি, এখানে 10 মানে 1200 হয়ে যাবে উত্তর। যদি ক্রয় মূল্য বের করতে চাইতো, তাহলে আমরা কি করে বের করতাম? 11 ভ্যালু যদি 110 হয়, তাহলে 1-এর ভ্যালু 10, তাহলে 5 টাকা ক্ষতি হয়েছিল, তাহলে 5-এর ভ্যালু 50, তাহলে 50 টাকা মানে এখানে যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য বের করতে গেলে এখানে 50 টাকা অ্যাড করে দিতে হবে, তাহলে 1000 টাকা ক্রয় মূল্য চলে আসতো। তুমি এখান থেকেও বের করতে পারতে। 1-এর ভ্যালু যদি 10 হয়, 6-এর ভ্যালু 60, এখানে 60 টাকা লাভ করেছে, তাহলে 60 মাইনাস করে দিলে 1000 টাকায় কিন্তু ক্রয় মূল্য। দুই টাইপের প্রশ্ন দিতে পারে এখানে, যে ক্রয় মূল্য কত আর এই প্রশ্নটা। অবশ্যই তোমরা আশা করছি বুঝতে পেরেছো, এবং সব থেকে বেস্ট ওয়ে কিন্তু এটাই হবে।